নমস্কার বন্ধুরা, মাঠের খবর চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যাও। তো বন্ধুরা, এখন যেটা শেয়ার করতে চলেছি, কলকাতা ফুটবলে আবার এক চরম মগজ অস্ত্রর লড়াই। একদিকে সবুজ মেরুন শিবিরে যোগ দিয়েছেন গ্রেক স্ট্র্যাটেজি প্যানাজিওটিস, আর অন্যদিকে লাল হলুদে মশাল জ্বালাতে ফিরে এসেছেন ইন্ডিয়ান ফুটবলের মাস্টার মাইন্ড অ্যান্টোনিও লোপেস হাবাস। লড়াইটা এবার শুধু ফুটবলারদের নয়, লড়াইটা দুই কোচের মস্তিষ্কের। কিন্তু কার মগজ বেশি ধারালো, চলুন মেপে দেখা যাক। প্রথমে আসা যাক অ্যান্টোনিও হাবাসের কথায়। ভারতীয় ফুটবলকে তিনি হাতের তালুর মতো চেনেন। হাবাস মানেই প্র্যাগম্যাটিক ফুটবল। আগে ডিফেন্স সামলাও, তারপর কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে শেষ করো। আইএসএলে একাধিক ট্রফি জেতা এই স্প্যানিশ কোচের সবচেয়ে বড় শক্তি হলো তার উইনিং মেন্টালিটি। তিনি জানেন কিভাবে বড় ম্যাচের চাপ সামলাতে হয় এবং ফুটবলারদের থেকে তাদের সেরাটা নিংড়ে নিতে হয়। ইস্টবেঙ্গলের জন্য হাবাসের এই চাণক্য নীতি কিন্তু যে কোনো মুহূর্তে গেম চেঞ্জার হতে পারে। এবার তাকানো যাক মোহনবাগানের নতুন হেড কোচ প্যানাজিওটিসের দিকে। ইউরোপীয় ফুটবলের আধুনিক ট্যাকটিক্স এবং হাই পেসিং গেম পেলে তার মূল অস্ত্র। ডিল বেরিস বিশ্বাস করেন গতি এবং আধুনিক বিল্ড আপ ফুটবলে মোহনবাগান যা শক্তিশালী এবং তারাখচিত স্কোয়াড রয়েছে, তার সঙ্গে ডিল বেরিসের এই আধুনিক ইউরোপিয়ান ফুটবল দর্শন যদি ক্লিক করে যায়, তবে মাঠের দখল নেওয়া প্রতিপক্ষের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। তার মস্তিষ্ক লড়বে সম্পূর্ণ নতুন ছকে, যা হাবাসের চেনা ছকের বাইরে। ও বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যাও।